আর বাংলাদেশে মুসিমেতরও মনে করো স্কুলের বা কলেজের টিচার। আমার কথা আমি অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে লাগলাম, সরি ফর দ্যাট, বাট সত্য কথা, তুমি আজকে ফাঁকি মারবা, জীবন এক সময় তোমাকে এমন ভাবে এটাকে ব্যাক দিবে না, তুমি বুঝতেও পারবা না। স্টুডেন্টদের আমি কখনো দোষ দেই না, দোষ প্রতিটা গার্জিয়ানের দোষ, প্রত্যেকটা অভিভাবকের দোষ। অভিভাবকের অস্ত্রের হাতিয়ার হয়ে গেছে, বিশেষ করে এই ভাবি গ্রুপের অস্ত্রের হাতিয়ার, এই অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার স্টুডেন্টদের। তুমি হাজার কষ্ট করে নিজের যোগ্যতায় তুমি 50 মার্ক পেয়ে আসো, দেখবা তোমার বাড়ি উঠতে দিবে না। কিন্তু তুমি নকল করো, তুমি যাবতীয় যা কিছু করো, তুমি টুকলি করো, তুমি আলেকজান্ডার মারো, খুন করে এসেও তুমি মনে করো 90-99 নাম্বার পাও, দেখবো যে তোমার নিয়ে মাথায় তুলে নাচবে। কেন? কারণ সে বলতে পারবে, আরে ভাবি আমার মেয়ে তো এত নাম্বার পেয়েছে, আপনার মেয়ে কত নাম্বার পেয়েছে। তোমাকে শিখতে দিবে না, তোমাকে জানতে দিবে না, আবার তোমাকে পরবর্তীতে বলবে যে তুমি কেন চান্স পাইলা। বাংলাদেশ সেই দিনে উন্নয়নের জায়গায় যাবে, উন্নতির দিকে যাবে, যেদিন বাংলাদেশে এই সিস্টেমটা চালু হবে, স্কুলের কোনো টিচার অথবা কলেজের কোনো টিচার বাসায় বা কোনো কোচিং সেন্টারে বা কোনো জায়গায় পড়াইতে পারবে। আমাদেরকে সরকার একটা টাইম দেয়, 9-এ 2 বছর, মানে 9-10 2 বছর, এবং এইচএসসি তে অলমোস্ট 2 বছর, অর্থাৎ এই 4 বছরে আমাদেরকে সময় দিছে আমাদেরকে বেসিক সহ পড়াশোনাটাকে ভালো মতো শিখতে। কিন্তু আমরা এই 4 বছরের সময়টা শুধুমাত্র নাম্বারের পিছনে ছুটি। এই নাম্বারের পিছনে ছুটতে গিয়ে আমাদের যতটুকু জানার দরকার ছিল ইন ফিউচার অ্যাডমিশন টেস্টে টিকে থাকার জন্য, সেই পরিমাণ কিন্তু আমরা জানি না। যার কারণে যখনই আমরা এসএসসি এবং এইচএসসি তে প্লাস বা গোল্ডেন, তথাকথিত গোল্ডেন পেয়েও আমরা অ্যাডমিশন টেস্টে খারাপ করি। কারণ না, তোমাকে অ্যাডমিশন টেস্টে পুরো বাংলাদেশের সাথে কিন্তু কম্পিটিশন করতে হবে, বাট তোমার বাবা মা তোমাকে এখন কম্পিটিশন করাচ্ছে পাশের ভাবির সাথে। এই ভাবি গ্রুপ অথবা ভাই গ্রুপ, তাদের অস্ত্র হলো তোমরা। তারা এই যে হিংসাত্মক একটা মনোভাব, তারা একটা গড়ে চলে, গড়ে এ ভাবি আপনার মেয়ে কত নাম্বার পেয়েছে, ও ভাবি আপনার মেয়ে কত নাম্বার পাইছে, চলেন তাহলে ওই স্কুলের টিচারের কাছে যাই। যেহেতু স্কুলের টিচার ভালো নাম্বার দেয়, তার কাছে পড়লেই, এই জন্য আমরা ওই তার পিছনে ছুটি। আবার এই গার্জিয়ান গুলোই দেখবো যে মানে যে কোনো অ্যাডমিশন টেস্টটাকে কোরআন শরীফ নিয়ে বসে থাকে। আবার যে যে ধর্মের আছে সেই সব ধর্মের পক্ষে, কেউ তো নামাজে পড়ে তো ওঠেই না। মানে মেন কথা যে দাঁড়ায় যে আল্লাহ মানুষকে তৈরিও করছে, তাদের রিজিকের ব্যবস্থা করতেছে, এরপরে যেয়ে আবার মেডিকেলের চান্স দেওয়া, অন্য জায়গায় চান্স দেওয়া, সেটাও মানে আল্লাহ নিয়ে রাখছে। আল্লাহর রহমত অবশ্যই লাগে, কিন্তু আল্লাহকে তো এটাই বলে দিয়েছে মানুষ যেটা করবে সেটা সে পাবে। তুমি আজকে ফাঁকি মারবা, জীবন এক সময় তোমাকে এমন ভাবে এটাকে ব্যাক দিবে না, তুমি বুঝতেও পারবা না। এই তোমার মা বাপরা আজকে তোমার নাম্বারের পিছনে ছোটাচ্ছে না, কিন্তু একটা দিন আসবে যে তোমাদেরকেই বলবে যে তোমাদের মতো সন্তান জন্ম দিয়ে তারা ভুল কাজ করছে। আমি কখনো কোনো আমার সন্তান মানে আমার স্টুডেন্টদের আমি কখনো দোষ দেই না, দোষ প্রতিটা গার্জিয়ানের দোষ, প্রত্যেকটা অভিভাবকের দোষ। অভিভাবকের অস্ত্রের হাতিয়ার হয়ে গেছে, বিশেষ করে এই ভাবি গ্রুপের অস্ত্রের হাতিয়ার, এই অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার স্টুডেন্টদেরকে প্রতিযোগিতায় নামাই দিছে আমার স্টুডেন্টকে। তুমি হাজার কষ্ট করে নিজের যোগ্যতায় তুমি 50 মার্ক পেয়ে আসো, দেখবা তোমার বাড়ি উঠতে দিবে না। কিন্তু তুমি নকল করো, তুমি যাবতীয় যা কিছু করো, তুমি টুকলি করো, তুমি আলেকজান্ডার মারো, খুন করে এসেও তুমি মনে করো 90-99 নাম্বার পাও, দেখবো যে তোমার নিয়ে মাথায় তুলে নাচবে। কেন? কারণ সে বলতে পারবে, আরে ভাবি আমার মেয়ে তো এত নাম্বার পেয়েছে, আপনার মেয়ে কত নাম্বার পেয়েছে। কোনো মা এই কোশ্চেন করে না, কোনো বাবা এই কোশ্চেন করবে না আজকে ক্লাসের পরে যে তোমাদের আজকে কতটুকু তুমি শিখছো, আজকে নতুন কি জিনিস জানলা। কোশ্চেন হওয়া উচিত ছিল এরকম, আজকের ক্লাসের পরে যে বসবা, বাবা মার সামনে যে বসবা, বলবে তোমার পরীক্ষা কবে, স্যার যা পড়াইছে এটা কি সিলেবাসে আছে? তোমার সামনে না সিটি পরীক্ষা আছে, সিটি পরীক্ষা কি পারবা? এই কোর্স করে কি পারবা? তোমাকে শিখতে দিবে না, তোমাকে জানতে দিবে না, আবার তোমাকে পরবর্তীতে বলবে যে তুমি কেন চান্স পাইলা। আমি কখনো আমার বাচ্চাদেরকে দোষ দিই না। এবং তোমরা নাম্বারের, আবার অনেক বাচ্চারা আছে যে নাম্বারের পিছনে ছোটে। স্কুলের টিচারকে বাংলাদেশ সেই দিনে উন্নয়নের জায়গায় যাবে, উন্নতির দিকে যাবে, যেদিন বাংলাদেশে এই সিস্টেমটা চালু হবে, স্কুলের কোনো টিচার অথবা কলেজের কোনো টিচার বাসায়
বা কোনো কোচিং সেন্টারে বা কোনো জায়গায় পড়াইতে পারবে না। বাইরের দেশগুলোতে প্রতিটা স্কুল বা কলেজের টিচার ওয়েল কোয়ালিফাইড, আর বাংলাদেশে মুসিমেতরও মনে করো স্কুলের বা কলেজের টিচার। আমার কথা আমি অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, সরি ফর দ্যাট, বাট সত্য কথা, হাতে গোনা 2-1 বাদে ম্যাক্সিমাম আনকোয়ালিফাইড টিচার। এবং বাচ্চাদেরকে এমন ভাবে ধরে রাখে, এমন ভাবে, মানে কি বলবো, এদের থেকে নিকৃষ্ট মন মানসিকতার মানে আর কেউ হইতে পারে কিনা আমার জানা নেই, যে সে শিক্ষকতার নামে যে নোবেল প্রফেশন, এই প্রফেশনের সাথে সে বেইমানি করতেছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, এই সকল শিক্ষক যারা স্টুডেন্টকে হেনস্থা করে বাসায় ডেকে নিয়ে আসে কোচিং পড়ানোর জন্য, কোচিং একটু ফেল ফেলে ভাবি পাঠাই দেন। আরে ভাই, কই পাঠাবোটা কোথায়? আমি তো আমার সন্তানকে স্কুলে পাঠাইছি, আমি তো আমার সন্তানকে কলেজে পাঠাইছি শেখানোর জন্য, আবার কোথায় পাঠাবো? আমাদেরকে কেন তোমার এই কোর্স করতে হবে? এই কোর্সের জন্য কেন তোমরা এখন ঘুরবা আমার পিছনে? আমাকে জবাব দাও, কেন ঘুরবা যদি তোমাদেরকে স্কুলেই পড়ানো হয়? তোমাদেরকে পড়ানোর জায়গা কোনটা? স্কুল। কেন এই রাত্রেবেলা এই 9টা 9:30টার দিকে আমার মতো মানে টিচারের তোমরা কথা শুনবা? তুমি এখন কোনো কিছু শিখতেছো না, তুমি জানতেছো না, তোমাকে জানতে দিচ্ছে না, অথবা তুমি জানতেছো না। আবার তুমি পরবর্তীতে চাচ্ছ যে বাংলাদেশে মাত্র 5,000 সিট মেডিকেলে, মনে করো 5600 সিট এখন হয়েছে, 5600 সিট মেডিকেলে, এবং পরীক্ষা দেবে মনে করো 2 লাখ। 2 লাখের মধ্যে 5600 সিটের মধ্যে একটা সিট তুমি চাচ্ছ। এটা কি ইয়ার কি? তোমাকে যদি আমি বলি যে এতগুলো স্টুডেন্ট তুমি সিলেক্ট করো, তুমি কিভাবে করবে? তুমি সেই সব স্টুডেন্টদেরকে বেছে বেছে নিবা যাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে, যারা জানে যে কোনটা কিভাবে হয়েছে। অ্যাডিনোসিন ট্রাইফসফেটের নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট কেন, এটা কখনো পরীক্ষাতে দিবে না। সেলের নাম সেল কেন, এটা কখনো পরীক্ষাতে দিবে না। কিন্তু বায়োলজি বইটা অনেক মোটা, এত বড় বই তুমি যখন মুখস্থ করে রাখবা তখন এটার লেন্থ মানে লংজিভিটি বেশি দিন হবে না। তখন তুমি বারবার করবা এবং বারবার বলবা। কিন্তু তুমি যদি ওই জিনিসটাকে বুঝে যাও, তাহলে তোমার এই জিনিসটার অনেক দিন পর্যন্ত তোমার টেকসই হবে, তুমি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। এই জন্য বোঝার কোনো বিকল্প নাই। যে সকল স্টুডেন্ট, যে সকল টিচার, যে সকল অভিভাবক বলে যে বায়োলজি মুখস্থ করতে হয়, এদের থেকে দূরে চলো। যেসব সিনিয়ররা বলে বায়োলজি মুখস্থ করতে, এদের থেকে দূরে চলো। যদি তোমার টার্গেট ইন ফিউচার ভালো কোনো কিছু করার উদ্দেশ্য থাকে, তুমি ম্যাথ নিয়ে পড়ো, কেমিস্ট্রি নিয়ে পড়ো, মানে তুমি যেটা নিয়ে পড়ো, তোমাকে বায়োলজির সাবজেক্টটাকে রাখতে হবে। তুমি সায়েন্স পড়লে পিওর সায়েন্স পড়ো, না আদারওয়াইজ পড়ো না। আর কথা বুঝাইতে পারছি? তোমার বাবা যাই বলুক না কেন, তুমি সবসময় শেখার পিছনে ছোট। কি শিখতেছো এটা তোমার কোশ্চেন করো। তুমি তোমার মার কাছে জিজ্ঞাসা করবা যে তুমি বলো ক্লাস 5-এ বাংলাতে তুমি কত পাইছিলা, ক্লাস 5-এর বিজিএস এ তুমি কত পাইছিলা বলো। সে কিন্তু বলতে পারবে না, কিন্তু তোমাকে সে বলাচ্ছে, তোমাকে সেটা বোঝাচ্ছে যে না, তোমার স্কুলে কত নাম্বার পাইছো, 100-তে 99 পাইছো। যদি পারতো তাহলে সে টাকা দিয়ে মনে করো 100-তে 110 নাম্বার নিয়ে আসতো, কিনে ফেলতো টাকা দিয়ে। তোমারে যদি পারতো, তোমার মনে করো 24 ঘন্টার জায়গায় দিন 28 ঘন্টা বানাইতো, 28 ঘন্টা অথবা 48 ঘন্টা বানাইতো, দিন বানায় তোমার পড়ায় আরেক ভাবির সাথে সে তোমাকে কম্পারিজন করতো। মানে আমি তো দেখতেছি অফলাইন অনলাইন সব জায়গাতে পড়াচ্ছি, মানে অতিষ্ঠ এই বিষয়টাতে। নিজের সেই দাদার আমলে কত পাইছে সেটা নিয়ে কোনো হেডেক নাই, বাট বাচ্চা যেন স্কুলের সবার সামনে আমি যেন বলতে পারে, ভাই আমার ছেলে বহুত নাম্বার পাইছে। আরে ভাই, কোন দিন হয়েছে, কোন দিন কোন টিচার বলছে যে না ঠিক আছে আমার বাচ্চা বাংলাতে 10 পাইছে, বাংলাতে 100 পাইছে? তোমার সার্টিফিকেটে লেখা থাকে কখনো যে তুমি স্কুল নাম্বারে কত নাম্বার পাইছো? কালকে যে ছেলেটা মেডিকেলের ফার্স্ট হয়েছে গত পরশু দিন, সেই ছেলেটা কই করছে, কি করছে? সে কি ঢাকার ছেলে? ঢাকার কয়জন চান্স পাইবা মানে তোমাদের এই ইসে অ্যাডমিশন টেস্টে? আমি জিনিসগুলোতে না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি আসলে একা চেঞ্জ করতে পারবো না এই জিনিসটা, বাট আমি চেষ্টা করি যতটুকু আমার বাচ্চাদেরকে বোঝানো যায়। কারণ তোমার জীবন তোমাকে পালন করতে হবে। একটা টাইম করে যে তোমার মা বাবু থাকবে না, তোমার লাইফটাকে লিড করতে হবে। তো কিছু কিছু সময় মা বাবা যদি রং হয়, তাদের বিরুদ্ধে যাওয়া যায়, কিন্তু মা বাবার বিরুদ্ধে যেহেতু তুমি ভালো করতে না পারো, তাহলে তাদের বিরুদ্ধে যাও না। যদি তাদের বিরুদ্ধে যে ভালো করতে পারো, দেখাই দিতে পারো, চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারো যে না তুমি ভুল ছিল, আমি সঠিক ছিলাম, আজকে তোমার কথা যদি শুনতাম তাহলে আমার ওই পাবলিক ভাগ দিয়ে প্রাইভেটে পড়া লাগতো। তোমাকে যদি এখন আমি বলি সাইটোপ্লাজমের নাম সাইটোপ্লাজম কেন, এটা পরীক্ষাতে দিবে না, কিন্তু সাইটোপ্লাজম কি এটা কিন্তু পরীক্ষাতে দেয়। তো যখন তুমি সাইটোপ্লাজমের নাম সাইটোপ্লাজম কেন হয়েছে, জিনিসটা এমন কেন, তখন কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে না। এই যে আমি যে কথাগুলো বললাম না, এই কথাগুলো শোনার মতো ধৈর্য অনেকের নাই।
অনেকেই মনে করো এর থেকে বেড়ে চলে যাবে, ওর ভাই কি বলতেছে। তো তুমি তোমার নিজেকে ফাঁকি মারতেছো কিন্তু আজকে। আর তোমার জীবন তোমাকে দেখা দেবে আজ থেকে 4 বছর পরে বা 3 বছর পরে, যখন তুমি অ্যাডমিশনে যাবে। কারণ সরকার তোমাকে এখন 4 বছর পড়ার জন্য সময় দিয়েছিল, কিন্তু তুমি এই সময় বেসিকটাকে তৈরি করো নাই, বেসিক মজবুত করো নাই। এখন তোমার বেসিক মজবুত করলে তোমার সারা জীবন সহজ হয়ে যাইতো। কিন্তু তুমি যখন মাত্র 3 মাস সময় পাইছো মেডিকেল অ্যাডমিশনের আগে, অথবা বুয়েট অ্যাডমিশনের আগে, অথবা ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের আগে, তখন তুমি চাচ্ছ বেসিক তৈরি করতে। তখন তুমি এই কোচিং এ দৌড়াচ্ছ বেসিক কে তৈরি করবে, ওই কোচিং এ দৌড়াচ্ছ বেসিক কে তৈরি করবে, আর বাসার টিচার রাখতেছো, এই করতেছো। ভাই তখন তো সময় নাই রে ভাই, সময় তো শেষ, সময় কিন্তু শেষ। সময় এই 4 বছর, 9, 10, 11, 12, এই 4 বছরে যে প্রপার ভাবে পড়বে, 24 ঘন্টা পড়া লাগে না। প্রপার ভাবে পড়লে একবারই, আমি যেটা শিখছি সেটা জীবনে একবারই, আমি ওটা বারবার পড়াই নাই, আমি বারবার মনে রাখিও নাই, ওটা আমি একবারে শিখছি। মুখস্থ করলে ওই একই জিনিস 10 বার করতে হয়, বুঝলে একবারই। সবাই যেদিকে দৌড়াচ্ছে তোমাদের ওইদিকে দৌড়ানো কোনো দরকার নেই, একটু ভিন্ন হও না। মেডিকেলে যারা চান্স পায় তারা ভিন্ন, বুয়েটে যারা চান্স পায় তারাও ভিন্ন। সবাই ভিন্ন বাচ্চারাই চান্স পায়, যাদের মধ্যে পটেনশিয়ালিটি কোনো কিছু আছে, যারা নিজেরা কোনো কিছু ক্রিয়েট করতে পারে, তাদের মতো হওয়ার চেষ্টা করো। গতানুগতিক নাম্বারে দৌড়ায় না। ওই ঢাকা কলেজে খোঁজ নিয়ে দেখো, ইডেন কলেজে খোঁজ নিয়ে দেখো, এসএসসি তে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন আছে। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা 3.45 পেয়েও ঢাকা ভার্সিটিতে পড়তেছে। এটা নির্ভর করে তোমার জিদের উপরে, তোমার সিরিয়াসনেস এর উপরে, এবং তুমি কতটুকু জানো এটার উপরে। কথাটা যেন মাথায় থাকে।